আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে দেখুন, আজকে কোনো রান্নার ভিডিও দিব না। আজকে আপনাদের একটা শাক শেয়ার করব। এটা কেউ কি চিনেন কিনা জানি না, কিন্তু এটা অনেক উপকারী গাছ। এটাকে শাক নামেই চিনে সব। আবার অনেকে এটা খায়ও না। এটার নাম হচ্ছে কুচিলা পাতা। এটা ডায়াবেটিসের জন্য অনেক উপকারী। যদি আপনি ভাজি করে বা রস করে খেতে পারেন তাহলে এটা অনেক উপকার হয়। তো দেখুন, এগুলো এখন ছিঁড়ে নিচ্ছি, এগুলো ভাজি করে খাবো। আর দেখুন গাছে কত সুন্দর চালতা ধরছে। এটা চালতা গাছ, আমাদের এখানে অনেক সুন্দর চালতা ধরছে। তো আমাদের শাক নেওয়া শেষ, এখন বাড়ি যাব। আর চারিপাশের আবহাওয়াটা দেখলেনি কত সুন্দর, শুধু বাতাস আর বাতাস, ঝড়ের মতো বাতাস হচ্ছে আজকে। আর কুচিলা পাতা কে কে খাইছেন অবশ্যই বলবেন। যাওয়ার সময় লাকড়ি পড়ছে গাছ থেকে, কারণ ঝড় হচ্ছে, তো তাই শুকনো ডালগুলো ভেঙে পড়ছে আর সেগুলো টুকাই টুকাই নিচ্ছে। তো যারা গ্রামে থাকে তারা সবাই এরকম গাছ থেকে যদি লাকড়ি পড়ে সেগুলো নিয়ে বাড়িতে যায় রান্না করার জন্য। যারা মাটির চুলায় রান্না করে তারা সবাই লাকড়ি গোছায়, কারণ রান্না করে খেতে হবে তার জন্য। আর দেখুন আমাদের চারপাশটা অনেক সুন্দর আর অনেক মনোরম দৃশ্য। তো এই যে এদিকে লাকড়ি টিকানো শেষ, এখন সামনের দিকে যাব। আর এই যে দেখেন আমাদের বাসার সামনে একটা কাঠবাগান আছে, অনেক সুন্দর। গ্রামের দৃশ্যগুলো অনেক ভালোই লাগে। যারা গ্রামে থাকেন তারাই শুধু উপভোগ করতে পারেন। আর ওই যে দেখেন কতগুলো মহিলা আসতেছে, ওরা ওদিকে নদী থেকে গোসল করে আসছে। আর এই যে আমরা আবার সামনের দিকে যাব, কারণ সামনের দিকে অনেক লাকড়ি আছে, সেগুলো আনতে যাব। দেখুন চারিপাশের আবহাওয়াটা দেখলে বুঝতে পারবেন কিরকম বাতাস হচ্ছে। এরকম ভিডিও কার ভালো লাগে অবশ্যই বলবেন। এরকম প্রাকৃতিক দৃশ্যের ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাকড়িগুলো দেখেন, এখানে অনেক লাকড়ি আছে ভিতরে, এগুলোকে এখন বের করবো। আর যে এখানে দেখুন অনেক শাক, এটাকে আমাদের এখানে হেঁচি শাক বলে। এটা আমাদের এখানে প্রচুর পরিমাণে হয়। এখন এটা আমরা কিছু তুলে নেব ভাজি করার জন্য। এই যে এখন তুলে নিচ্ছি। শাকটা ভাজি করে খেতে অনেক মজা লাগে। কে কে খাইছেন কমেন্টে বলে যাবেন।
আমাদের এই পাশে চারিপাশে শাকগুলো অনেক হয়ে থাকে। চারিপাশে তো ক্ষেত আছে, ক্ষেতের ভিতরে অনেক শাক হয় এরকম। আসলে গ্রাম অঞ্চলে থাকলে তেমন শাকসবজি কিছু কিনে খাওয়া লাগে না, চারিপাশে চাষ করে খাওয়া যায় নিজের হাতে লাগানো সবজি, শাকসবজি। এই যে এখানেও দেখেন কচুলা পাতা আছে, কত সুন্দর হয়ে আছে। দেখুন গাছগুলো কেমন দুলছে, কি বাতাস হচ্ছে। আমাদের এখানে চারিপাশে মাঠের মধ্যে মাঠ, আর আমরা মাঝখানে। অনেক ভালো লাগে প্রকৃতির দৃশ্যটা। তো এখন এই যে লাকড়ি টোকানো শেষ, এখন শেষ মানুষে এটাকে ছোট ছোট করে ভেঙে নিব, না হলে রান্না করতে অনেক অসুবিধা হয়, তার জন্য ছোট ছোট করে ভেঙে নিব। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন। আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন, আর না হলে নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না, আপনারা দেখতে পারবেন না। আমার লাকড়ি ভাঙা শেষ, এখন এটাকে গুছিয়ে রাখবো। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।